আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কুলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম জানাই লাখো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে হাসিন সারদিক রঙ্গিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে জোরে জোরে বলেন মারহাবা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মুহাম্মদ মুস্তফা জানে खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को मोहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुन जलील স্বপ্ন যে কথা বললে ভালো জাত বলে এ মুহাম্মদ দিনের বেলায় যে আসমানকে প্রশ্ন করেন আসমান তোমারে কে বানাইছে জমিন তোমারে কে বানাইছে পাহাড় পর্বত নদী নালা খাল বিল তরুণ গাছপালা তরুলতেগুলাকে যে প্রশ্ন করেন কে বানাইছে কে বানাইছে এই সব কিছুর বানানেওয়ালা আপনাকেও বানানেওয়ালা আমি আল্লাহ স্বপ্ন যোগে কথা বলতেছি শামস কমার সুরখ জমি আঞ্জুম আখতার দশতে জেবল ওয়াদি ও সহরা ও সমন্দর মোর মুলক দামোদর তৈর কবুতর শাম সেহর জুলমে তুজো আহমর আসফর गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मोयसी का हो ये सब जिसने बनाया तालिब मोयसी का हो ये सब जिसने बनाया আল্লাহর যখন পরিচয় পেয়ে গেলেন খেয়াল করেন বাজান এক রাত দু রাত তিন রাত করে টানা কথা বলা শুরু করে এক রাতের ঘটনা রসুল ডাক দিয়া আল্লাহর স্বপ্ন যোগে কথা বলেন আর কত স্বপ্ন যোগে কথা বলবেন আমার কাছে আর ভালো লাগে না মাবুদ আমার মনটা চায় একটু আপনার সাথে সরাসরি কথা বলতাম সুবহানাল্লাহ বলেন না
সরাসরি কথা বলতে মন চায়। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু সরাসরি কথা বলতে মন চায়, কোনো অসুবিধা নাই। সকালবেলা খাদিজাতুল কুবরার থেকে বিদায় নিয়ে জাবালে নূরে চলে যান। সেখানে গিয়া ধ্যান করেন, খেয়াল করেন, মুরাকাবা মুশাহাদা করেন, সাধনা করা শুরু করে দেন। যখন কথা বলার সময় হয়ে যাবে, যখন কথা বলার সময় হয়ে যাবে, আমি আল্লাহ টাইম মতো আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করবো। সুবহানাল্লাহ। সকালবেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, খাদিজা আমার বিদায় দাও, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য যাব, বিদায় দাও। খাদিজাতুল কুবরা বিদায় দিলেন। বাজারে জাবালে নূরের উপরে চূড়ায় উঠা ধ্যান, খেয়াল, মুরাকাবা মুশাহাদা করে। একদিন, দুদিন, 3 দিন নয়, টানা 40টা দিন ধ্যান, খেয়াল, মুরাকাবা মুশাহাদা করে। 40 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল যাও, আমার বন্ধু আমার সঙ্গে কথা বলার জন্য আজকে 40টা দিন এখানে বসে আছে, আর বন্ধুরে কষ্ট দিও না, যাও যাও, যে কথা বলার জন্য অপেক্ষা আছে। আমি আল্লাহর আসল কথা, হাকিকি কথা, আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইকরার প্রথম 5টা আয়াত নাজিল করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল চলে আসলেন। আয়েশা কয়, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলে, মা নবী করিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলে, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলে, মা নবী করিন, আমি পড়তে জানি না। আবার কয়, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বলে, মা নবী করিন, আমি পড়তে জানি না। এ বাজান 4বার জিবরাইল পয়গম্বরকে বুকের সাথে লাগাইয়া একটা চাপ দিলেন। চাপ দিয়ে কয়, ইকরা বিসমি রব্বিক, আপনি আপনার রবের নামে পড়া শুরু করেন। যখন রবের নামটা শুনেছে আর দেরি করে নাই, পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সর্বপ্রথম কোরআনুল কারীমের 5টা আয়াত নাজিল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাজান কোরআন নাজিল কেমনে হয় খেয়াল করেন। এইভাবে শুরু হয়ে গেল। জিবরাইল যে একটা চাপ দিলেন বুকের ভিতরে নিয়ে, পয়গম্বরের শরীর মুবারকে জ্বর এসে গেছে, ভয়ে জ্বর। শরীরটা এবার থরথর করে কাঁপা শুরু করে দিল। পয়গম্বর কম্পন অবস্থায় শরীর নিয়ে খাদিজার দরবারে হাজির। ডাক দিয়া কয়, খাদিজা শুনো, আজকে আমার উপর এমন 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 হালত হয়েছে, মনে হয় আমার উপর কোনো বিপদ আসবে। বাজান রে, খাদিজাতুল কুবরা কয়, ও প্রাণের স্বামী আমার, আপনার উপর তো বিপদ আসতে পারে না, আপনি তো কারো ক্ষতি করেন না, আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, আপনার উপর বিপদ কেন আসবে? চলেন চলেন, আপনাকে পরীক্ষা করার জন্য নিয়ে যায় ওয়ারাকা ইবনে নওফলের কাছে। সে তো তাওরাত ইনজিল সম্পর্কে জ্ঞান রাখেন, সে বলবে আপনার সমস্যা কি। আল্লাহর পয়গম্বরকে খাদিজাতুল কুবরা নিয়ে গেলেন। বাজান খেয়াল করেন, নিয়ে গেলেন নওফলের কাছে, ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ডাক দেয়া ওয়ারাকা গো, আমার স্বামী এমন এমন কেন করে, একটু তুমি কিতাবটা খুলিয়া দেখো। ওয়ারাকা বলে, সামনে বসো। সামনে বসাইলেন।
ওয়ারাকা একবার কিতাব পৃষ্ঠার দিকে তাকায়, আর একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার পৃষ্ঠা উল্টায় তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার কিতাবের পৃষ্ঠা উল্টাইয়া কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। এক পলকে পয়গম্বরের চেহারার দিকে তাকায় রইলেন। বলে, ও খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, তোমার স্বামী মুহাম্মদের উপর কোনো বিপদ আপদ আসে নাই। আমি কিতাব দেখেছি, এই কিতাবের বর্ণনা অনুযায়ী দেখতেছি তোমার স্বামীকে আল্লাহ তাআলা আখিরি জামানার নবী বানায়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি, ওগো রহমাতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করে, তাই তো শুকর আদায় করে কুল মাখলুকাত নিশিদিন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ভালো লাগলে জবান খুলে বলেন মারহাবা। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, পয়গম্বরকে খাদিজাতুল কুবরা ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে নিয়ে আসলেন বাড়িতে। পয়গম্বর ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে জড়ায়া ধরো, আমার কাছে ঠান্ডা লাগে, আমারে জড়ায়া ধরো। খাদিজা জড়ায়া ধরলেন। বলে, এমনি নয়, কম্বল দিয়া জড়ায়া ধরো। পয়গম্বরের শরীর মুবারক জ্বর জ্বরে থরথর করে কাঁপতেছেন, কম্বল দিয়া জড়ায়া ধরলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কম্বলের সাথে কানটা লাগায়া শুনতেছি আমার স্বামী গুনগুন গুনগুন করে কান্না করতে আছে। আমি বললাম, প্রাণের স্বামী, কান্না কেন করেন? কান্না করার দরকার নাই। বুঝতে পেরেছি আপনার টাকা নাই, পয়সা নাই, মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, আপনার ক্ষমতাও নাই, টাকাও নাই, পয়সা নাই, মানুষ আপনার কথা মানবে না কালিমার দাওয়াত দিতে গেলে। ও প্রাণের স্বামী, আর কান্না করা লাগবে না। আমি খাদিজাকে তো আল্লাহ সম্পত্তি কম দান করেন নাই, ধন সম্পদ। আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছি আপনার দ্বীনের দাওয়াতের জন্য, আজকে থেকে আমি আমার সব সম্পত্তি আপনার নামে লিখিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, না না, এখনো কান্না বন্ধ হয় না, কান্না লাগে শুনি গুনগুন করে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, কেন কান্না করেন? কোনো জবাব দেয় নাই, শুধু কান্না করে। খাদিজা ডাক দিয়ে বলে, আমি বুঝতে পেরেছি আপনি কেন কান্না করেন। কালিমার মালাটা নিয়ে আসলেন, কেউ এখনো গ্রহণ করে নাই। আপনার কলেজার টুকরা বিবি আমি খাদিজা কবুল করি কি করি না সন্দেহের ভিতরে আছেন। ও প্রাণের স্বামী আমার, কোনো চিন্তা করার দরকার নাই। কে আপনার কালিমা গ্রহণ করলো, কে গ্রহণ করলো না, সেদিকে তাকানোর সুযোগ নাই। সর্বপ্রথম আপনি আমাকে আপনার কালিমার মালা আমার গলায় পরাইয়া, আপনার হাতে হাত রাখিয়া আমার মুসলমান বানায়া দেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন,
মায়ার নবী এবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের উপর কোরআন কেমনে নাজিল হইল এটা বলতেছিলাম বাবা। পয়গম্বর কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। একটা কথা মুখস্থ রাখবেন, কাফের বেঈমানেরা 40 বছর আগে নবীজির 40 বছর আগে নবীজির হায়াতের 40 বছর আগে অর্থাৎ নবুয়তি প্রাপ্তি হওয়ার আগে সবাই পয়গম্বরকে বলতো, ও মুহাম্মদ তোমার মতো ভালো লোক আর কেউ নাই, তুমি আল আমিন, তুমি বিশ্বাসী। যার কারণে নিজেদের স্বর্ণ গয়নাগুলা নিয়ে মুহাম্মদের কাছে জমা রাখতো, ধরো বাবা তোমার মতো বিশ্বাসী কেউ নাই, তুমি আমাদের স্বর্ণ গয়নাগুলা জমা রাখো, আমাদের টাকা পয়সাগুলা জমা রাখো। মুহাম্মদের মতো এমন ভালো মানুষ আর দুনিয়াতে হতে পারে না, তারাই সনদ দিল। খেয়াল করেন বাবা। কিন্তু যখন কালিমার মালাটা আনিয়া এবার যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, এবার যেই জবান দিয়া আমার আপনার মায়ার নবীকে আল আমিন উপাধি দিয়েছে, ওই কাফের বেঈমান ওই জবানটা দিয়েই এখন কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে বলে পাগল, মিথ্যুক, জাদুকর। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জবানটা খুলে বলেন না আমার নবী কি পাগল? জোরে কন। মায়ার নবী কি মিথ্যুক? মায়ার নবী কি জাদুকর? নবীর মতো উত্তম চরিত্রওয়ালা দুনিয়াতে কেউ ছিল? কন্যা এখন আছে, ভবিষ্যতে কেউ আসবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে আমি রহমত পাঠাইলাম। তোমরা কারে পাগল বলো? তার চরিত্র কেমন জাননি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বন্ধুর সর্ব উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আর রাসূল বলেন, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই দুনিয়াতে উত্তম চরিত্র কি হইতে পারে? উত্তম চরিত্রের সমাপ্তি ঘটানোর জন্য আমি দুনিয়াতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীকে কি বলে দিল পাগল? এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, দুনিয়াতে যদি আমাদের দেশে মনে করেন না, আমাদের দেশে এখন আমি যদি আপনাদেরকে বলি বাজানেরা, এই প্যান্ডেলের এই রাস্তা দিয়া পিছনের দিকে যাইতে স্টেজের পিছনের দিকে আপনারা আজকে তাকাবেন না। যদি বলি তাকাবে কম না বেশি? কথা কয় না, কম তাকাবে না বেশি তাকাবে? আর নিষেধ করলো কা? যেন মনে হয় কিছু আছে, না হয় নিষেধ করলো কা? ওই মক্কার কাফের বেঈমানেরা দারুন নদওয়া, আমাদের বাংলাদেশে একটা সংসদ ভবন আছে না? তাদেরও একটা সংসদ ভবন আছে, ছিল, সেটার নাম ছিল দারুন নদওয়া। মুহাম্মদের কাছে কেউ যায় না। মানুষ কয় মুহাম্মদ এত ভালো মানুষ, কেমনে মুহাম্মদ পাগল? এগুলো একটু দেখে আসি, নাউজুবিল্লাহ পরে। এখন গেছে দেখার জন্য। এই মুসলমান আমার বাবা খেয়াল করেন, মানুষ পয়গম্বরকে নাউজুবিল্লাহ পাগল মনে করে দেখতে যায়। সেখানে গিয়া যখন পয়গম্বরের জবান মোবারকতে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে আর মানুষ দলে দলে মুসলমান হইয়া বাড়িতে চলে যায়। কাফেরদের মাথা তো নষ্ট হয়ে গেছে। আইরে মুহাম্মদের কাছে যাইতে নিষেধ করছে, এখন তো দেখি তার দলে সবাই ঢুকে যাইতে আছে। এবার সংসদ ভবনে বৈশা, খেয়াল করেন বাবা, সংসদ ভবনে বৈশা আইন জারি করলো, যারা মুহাম্মদের কাছে যাইবা তাদেরকে আজকে থেকে শাস্তি কঠোর করা হবে। জনগণকে যখন ভয় লাগায় দিল, জনগণ তার যায় না রে বাবা। রাত্রিবেলা যখন হয়, আবু জাহেল কয় কেউ তো আজকে মুহাম্মদের কাছে যাইবে না, আমি একটু যাই। উতবা কয় কেউ তো যাবে না, আমি একটু যাই। সাইবা কয় কেউ তো যাবে না, আজকে আমি একটু যাই। এর বাজান চার নেতা চারদিকে থেকে রওনা হয়ে গেল। সারা রাত পয়গম্বরের বাড়ির চারোপাশে খেয়াল করেন বাবা,
চারপাশে গিয়া হাজির হয়ে গেছে, কানটা লাগাইয়া সারা রাত কোরআন তেলাওয়াত শুনলো। সকালবেলায় যখন মায়ার নবী যখন সকালবেলা দেখবে, এজন্য তারা সুবে সাদেকের আগে রওনা হয়ে গেল। বাড়ির সামনে আইসা চারজন চারদিক থেকে আইসা একত্রিত হয়ে গেল। আবু জাহেল কই গেছিলা? তুমি কই গেছিলা বলো। আর তুমি কই গেছিলা বলো। আবু জাহেল কয় কাউরে বলিও না, আমি তো মুহাম্মদের বাড়িতে গেছিলাম। কয় কেন গেছিলা? কয় কোরআন শোনার জন্য। এ আবু জাহাল, দিনের বেলায় তুমি মুহাম্মদরে গালি দাও, মুহাম্মদকে খারাপ বলো, আবার মুহাম্মদের কাছে রাত্রিবেলা কেন গেলা খুলিয়া বলো। কোরআন শুনতে গেছিলাম। কেন কোরআন শুনতে গেছ? হয় আমি দিনের বেলায় মুহাম্মদরে যত গালি দেই, কিন্তু রাত্রিবেলায় যখন তার বাড়িতে যায়, যাইয়া যখন আমি কোরআন তেলাওয়াত শুনি, তখন আমি আবু জাহেলের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, তো মুহাম্মদের কোরআন শুনলে তোমার কলিজা ঠান্ডা হয়। মুহাম্মদের মানো না কেন? বলো মুহাম্মদ সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? মুহাম্মদ তো সব সত্য কথা কয়। তো মানো না যে? তো মানলে তো আমার নেতাগিরি শেষ। আমি আবু জাহেলকে তো আর কেউ নেতা মানবে না। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। খেয়াল করেন বাজান, শেষ পর্যন্ত পয়গম্বর কোরআন আল্লাহর সারা দুনিয়ায় পৌঁছাইছেননি। কথা কয় না দে। বন্ধ করার ক্ষমতা কারো আসেনি। এই বাতি জ্বালাইছেন কে? একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, এই বাতি জ্বালাইছেন কে? আল্লাহর জ্বালানো বাতি দুনিয়ার কেউ বন্ধ করার ক্ষমতা আসেনি। জোরে কোন আছে? এই মুসলমান আমার বাবা, খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনটা নাজিল করায়া দিলেন জাবালে নূরে। রাসূল প্রথমবার কোরআন আনার জন্য জাবালে নূরে বহু কষ্ট করে গেছে। এরপর থেকে আর রাসূল সেখানে যাওয়া লাগে না। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধু তোমার কাছে আসিয়া, অর্থাৎ জাবালে নূরে আসিয়া কোরআন নিবে, দরকার নাই। আমার বন্ধুর আর কষ্ট দিবা না। এখন আমার বন্ধু যেখানে থাকবে, কোরআন নাজিল হওয়ার সময় হয়ে গেলে তুমি সেখানে যাইবা। সুবহানাল্লাহ কইল না, দেখছেন না? আপনারা কষ্টে আছেন মনে হয়। হ্যাঁ, খেয়াল নাই কেন? খেয়াল কই? বাড়িতে কম্বল ঠান্ডা হয়ে যায়, কথা নেই। আল্লাহ খেয়াল করার তৌফিক দেন না। কইতে না যে হয়তো বলতে না যে হুজুরি গেলে প্রত্যেক বছর কিনলে আনে, হ্যাঁ কথা নেই। হ্যাঁ, আর আসুন আল্লাহ এত রাখলে সামনে ইনশাআল্লাহ। আরে না, আমি আপনারা যে বাপসাপ দেখাইতেছেন, আসলে কোথায় কন্যা দিয়ে আপনারা এই লই সারি মনে মনে হুজুরি গাড়ি এলো চারিবার আনলো, কিনলে আনে হুজুরি গাড়ি এতবার ইলে কথা কন্যা কেন? আমি আইতাম চাই না, জোর করি আনছি। হ্যাঁ, আইব কথা কই নাম নেই। আল্লাহ সবাইকে নেয় খেয়াত দেন, আর জোরে কোনা আমিন। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, কি বলতে চাইছিলাম? নবীজি আর জাবালে নূরে এখন যাওয়া লাগে না, জিব্রাইল আসে নবীর কাছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর পয়গম্বর রাস্তায়, আল্লাহ কয়, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর কাছে রাস্তায়, আমার বন্ধু জমিনে তুমিও যাইবা জমিনে, আমার বন্ধু বাড়িতে তুমি যাইবা বাড়িতে, আমার বন্ধু ঘরে তুমি যাইবা ঘরে, আমার বন্ধু বিছানায় তুমি যাইবা বিছানায়, আমার বন্ধু কম্বলের নিচে তুমি কোরআন নিয়ে যাইবা কম্বলের নিচে। হে মুসলমান আমার বাবা, অন্যান্য নবীদের হায়াত আমার নবীর থেকে কম না বেশি? কারো বয়স 600, কারো বয়স 900 হয়েছে না? এই নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম, খেয়াল করেন, কারো কারো কাছে সারা জিন্দগিতে 3 বার, কারো কারো কাছে আসছে সারা জিন্দগিতে 12 বার, কারো কাছে আসছে জিন্দগিতে 40 বার, কারো কারো কাছে আছে জিন্দগিতে 80 বার। এর বাজান সর্বোচ্চ মুসা আলাইহিস সালামের কাছে জিবরাইল সারা জিন্দগিতে আসছে 400 বার। বলেন কয়বার?
400 বার আসছে। আর আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার কলিজার টুকনা নবীর জীবনীতে এর বাজান সারা জিন্দেগিতে নয়, মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগিতে জিবরাইল রসুলের কাছে আসছেন 24,000 বার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমেনার কুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর প্রেমে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। হাসিন সারদিক রঙ্গিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে, জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে জোরে বলেন মারহাবা। ও মুসলমান আমার বাবা, ও পয়গম্বর উম্মতের দল, কোরআন নাজিল হয়ে গেল। এবার সংক্ষেপে বলবো বাজান, কোরআন তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তার সাথে সাথে একটা নেকি দান করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দাকে কমপক্ষে 10 নেকি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিস্তে কোরআন আই কালামে হক সে নাস্ত্র নুমায়ে রব্বিনা সামদ বনাস হরফে হরফাস রাস্তে দরবার মানা ইদর মানা ইদর মানা ই চন্দে খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। এ মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে যত দামি দুনিয়ার লেখা হোক, বাংলা লেখা যত বড় আলেমের নাম লেখা হোক, এর বাজান যত বড় ডাক্তারের নাম লেখা হোক, যত বড় ইঞ্জিনিয়ারের নাম লেখা হোক, যত বড় প্রফেসরের নাম লেখা হোক, যত বড় অধ্যাপকের নাম লেখা হোক, তার নামটা তেলাওয়াত করলে একটা নেকি হবে, কেউ বলতে পারবেনি? কথা কয় না পারবে? কিন্তু না না, আমার মালিকের কোরআন শুধু একটা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাকে কমপক্ষে 10 নেকি দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জবানটা থাকলে বলেন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে 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 কোন বাবা, আছে না নাই? ও নোয়াখালীর মুসলমান ও যুবক, ঘরে
ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবা, আশ্রিত অভিযোগের শেষ নাই। আমগো ঘরে ভূত ঢুকছে, আমগো ঘরে জিন ঢুকছে, আমগো মাইয়ারে নষ্ট করে ফেলতেছে, আমগো মাইয়ারে জিনে ধরছে, কয়নি? কথা কয় না? কয় না? আরে মাইয়ার ঘরের ভিতরে, মাইয়ার রুমের ভিতরে টেলিভিশন ঢুকাইয়া দিয়া, রিমোটটা হাতের ভিতরে দিয়া, মা বাবার কোনো খবর নাই। মাইয়া সারা রাত মোবাইল টিপছে আর টেলিভিশন নিয়ে পাগল ছিল। সকালবেলা মাইয়া যখন মা বাবারে ঝাড়ু নিয়ে দৌড়ানো শুরু করে দেয়, বলে মাইয়া এমন কেন করে? পাশের ঘরের লোক কয়ে তো জিনে ধরছে, এমনি এমনি করে না। সকালবেলায় হুজুরের কাছে চলে যায়, ও হুজুর এক গ্লাস পানি ভরা দেন। কয় কেন? আমার মাইয়ারে ভূতে ধরছে। হুজুর কয় আপনার ঘরে টেলিভিশন আসেনি? কো আছে। মাইয়া চায়নি? কয় চাই, মানে সারা রাত চায়। কয় তাহলে আপনি ভুল কথা বলেছেন, ভূতে আপনার মাইয়ারে ধরে নাই, মাইয়া আগে আপনার ভূতের ধরছে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। এরে মুসলমান আমার বাবা, ও নোয়াখালীর যুবক, ও মুরব্বী বাবারা, সত্য হলে বলবেন, এক সময় মানুষের বাড়িতে ঘরে ঢুকলে সামনের রুমের এক কোনা একটা তাকের উপর কোরআন দেখা যাইতো নি? কথা কয় না বাবা? কোরআন শরীফটা দেখা যাইতো। এই কর্নারে তাকের উপর কোরআন শরীফটা ছিল। এখন তো আধুনিক হয়ে গেছে, ঘরটা ভেঙ্গে এর বাজান এখন সুন্দর করে বিল্ডিং দিছে। কয় এই কোরআনটা মসজিদে দিয়া ইয়ো, আমগো ঘরে কোরআন পড়াইয়া কেউ নাই। কথা কয় না কেন? কয় নি রে বাবা, আমগো ঘরে তো কোরআন শরীফ পড়াইয়া কেউ নাই, জয়টা মসজিদে দিয়া ইয়ো। হুরানো গেছে, কবর দিয়া ল। আরেকটা কোরআন আনয় কথা বলে না, খেয়াল করেন বাবা। কিন্তু যেই কন্যারে কোরআন শরীফটা ছিল, ওই কন্যারে এখন সুন্দর করে বাজান এসএস এর একটা বাক্সা বানাইয়া, সেই বক্সার ভিতরে প্রথম রুম, সেই বক্সার ভিতরে সামনের রুমে এখন ঘরে ঘরে কোরআন বাদ দিয়া টেলিভিশন মোবারক ঢুকাইছে। আছে না নাই? আপনাকে এলাকায় টেলিভিশন নাই? কত কয় না, নাই মনে হয়। সবাই বুজুর্গ হয়ে গেছে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এক সময় সকাল বেলায় সন্তানকে আব্বা আম্মা মক্তবে ফাটাইতো, না যাইতে ছেলে দিত মায়ের। কথা কয় না, ঠিক নেই? এখন সকালবেলায় সন্তান উঠলে কান্না করলে কয় কান্দিস না, কোরআনে জন লাগবে না, ধর রিমোট লো, টেলিভিশন চা। কথা কয় না? আছে না নাই? ছোট্ট ছোট্ট সন্তান, 3 বছর 4 বছরের সন্তান, মোবাইল না দিলে এতে ভাত খায় না। আপনাকে এলাকায় নাই? আসেনি রে বাবা? ওরে 80 বছরের মুরব্বী যে সব মোবাইল সম্পর্কে যাহা বুঝে না, একজন 5 বছরের সন্তান তার চাইতে 16 গুণ বেশি বুঝে। বুঝাইতাম পারি না মনে অন্য করে। বয়স 70 বছর 80 বছর, মোবাইল বুঝে না এমন পাবলিক নাই? আপনাকে নোয়াখালীতে নাই মনে হয়? 80 বছর হয়ে গেছে, মোবাইল বুঝে না। নাতির মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল, অথবা ছেলের মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল, সামনের রুমে থুইয়ে কোথায় গেল আর কি। এখন মোবাইল বাজা শুরু হয়ে গেছে, মানে কল আসছে। এই মুরব্বী এখন ফেরিসান, কেমনে ধরিব এটা? কথা বুঝাইতে পারি না মনে হয়। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, মায়ের কাছে ফোন দে, মা আব্বা কই? বিদেশ তুমি। ছেলে ফোন দে আব্বাকে, আব্বা তোর আব্বা তো মসজিদে। আব্বা এলে একটু কথা কয়ে দিয়েন। বিয়ালে আবার ফোন দিত, আম্মা আব্বার তো দিলেন না, আব্বাকে কয় দোয়ানে গেছে, আবার কথা বলতে পারে নাই। সকালে ফোন দিলে আব্বারে পাই না, 11টায় ফোন দিলে কয় খেতে গেছে, আর 2টায় ফোন দিলে কয় মসজিদে গেছে, আসরের পরে ফোন দিলে কয় বাজারে গেছে। আব্বার জন্য একটা বাটন মোবাইল ফাটাইতেছি। আব্বার বয়স হলো 70-75 বছর। টাচ মোবাইল তো আব্বা বুঝবে না, একটা বাটন মোবাইল দিতেছি। ও আম্মা, আব্বার বলিয়েন এই বাটন মোবাইল দিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। মোবাইলটা দিয়ে দিছে, খেয়াল করেন বাবা। এবার সন্তান ফোন দেয় আব্বারে, কথা কয় না, আব্বাই বুঝিয়েন বাবা। মারে ফোন দিয়া কয়, আব্বারে নাম মোবাইল দিলাম, আব্বা কথা কয় না। আসুক না আজকে জিগাম, কিনলে মোবাইল ধরে না, কথা কয় না। এরে বাজান বিয়েল আসছে, আপনি মোবাইল ধরেন না কেন? হলো বলে ফোন দে, তোর হলারা ফোন দে, আমি তো মোবাইল ধরে গুলো কথা কয় না। এরে মুসলমান আমার বাবা, কয় ধরেন আপনি ছেলের সাথে কথা বলেন, আব্বা আপনারে মোবাইল দিলাম, কল ধরেন না কা? কয় বেড়া এতবার হ্যালো হ্যালো বললাম, তুই কথা কস না কেন? আপনি মোবাইল রিসিভ করছেন নাকি? করছি। লালটা দিয়ে না নীলটা দিয়ে? কয় লালটা দিয়ে।
আছে না নাই? এগুলা মোবাইল বুঝে না, এমবি কি বুঝে না, মেমোরি কি বুঝে না, কথা কন্যা ঠিক নেই। না বুঝাতে আমগোল্লাই সহজ হইছে। এরাও যদি মোবাইলের গুনার ভিতরে লিপ্ত হয়ে যাইতো, 16 আনা সবাই যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাইতো, আমার মনে হয় আল্লাহর গজব আরো আগে চলে আসতো, কথা ঠিক কিনা? এরা বুঝে না আমগোল্লাই সুবিধা, এরা মোবাইল বুঝে না, এরা তো মোবাইল চালাইতে জানে না। ও বাজান, আজকে যদি 30 বছর 32 33 35 বছরের এই সন্তান 5 জন যদি একসাথে হয় এক জায়গায়, সাইলেন্ট। একসময় তো 5 গে একসাথে বলে কত গপ মারত, এখন আর গপ নাই, সবাই সবাই সামনে এটা নিয়ে বসে রয়েছে। কথা কয় না, কথা কন না, কাঁচা কই না মিশা কই, সবাই এখন এমিয়া রয়েছে এমনি কাটতো ইয়ান লই, এমিয়া রয়েছে এমনি কাটতো ইয়ান লই, কে দিকে রে নিও না, ঘন্টার পর ঘন্টা। আর হ্যাঁ, এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে বলেন ঘরের দিকে তাকান বাবা, 20 বছর 25 বছর 30 বছর 35 40 বছরের মনে করেন 5 জন সদস্য ঘরের ভিতরে আছে। এই 5 জনের জন্য ব্যক্তিগত 5টা মোবাইল আসেনি, কথা কয় না কেন? নাই। 25 বছরের যুবকের হাতেও মোবাইল, তার বড় ভাই 30 বছর হাতে 30 বছর তার হাতেও মোবাইল, রে বাজান 35 বছর তার হাতেও মোবাইল, 40 বছর তার হাতেও মোবাইল। মানে মোবাইল মানে কয়টা? আমার মোবাইল ধরলে অবস্থা খারাপ হইব, কথা কন না? আমার মোবাইল ধরিস না, কেউ ধরলে অবস্থা খারাপ হবে, এটা আমার মোবাইল। এমন ভাবে মোবাইলকে আপন বানায় নিছে, 5 জনের কাছে 5টা মোবাইল, 5টা নয়, এক একজনের কাছে 2টা 3টাও আছে। আমি সর্বনিম্নটা ধরলাম, 5 জনের কাছে ঘরের ভিতরে 5টা মোবাইল আছে। বলেন তো এই 5 জনের কাছে ব্যক্তিগত 5টা কোরআন শরীফ আসেনি? বলেন, মোবাইল থাকার দরকার ছিল না কোরআন থাকার দরকার ছিল? মুসলমানের সন্তানের কাছে মোবাইল না রাখিয়া কোরআন রাখার দরকার ছিল। কোরআন নাই, যার কারণে ঘরের ভিতরে লক্ষ টাকা কামাই করতেছে, কোটি টাকা কামাই করতেছে, আল্লাহর দেওয়া শান্তি নাই, কথা কোন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, এই জন্য ঘরের ভিতরে মোবাইল আর টেলিভিশনের আওয়াজ চলবে না, কোরআন চলবে। জোরে জোরে কান কি চলবে? ও বাজার, আল্লাহর পয়গম্বর গভীর রজনী চলে গেলেন মসজিদে নববী। সেখানে গিয়ে বাজান খেয়াল করেন, দেখে 2 জন সাহাবী নামাজ পড়ে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে। একজনে আস্তে কেরাত পড়ে, আর একজনে জোরে কেরাত পড়ে। নামাজ শেষ করলেন, শেষ করিয়া উভয়জনকে ডাক দিলেন, আপনারা এদিকে আসেন। একজনের নাম আবু বকর, আর একজনের নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু বকর, দেখছিলাম নামাজে আপনি কোরআন আস্তে আস্তে তেলাওয়াত করেন, জোরে পড়েন নাই, কারণটা কি? আবু বকর বলে, জোরে পড়লে যে মালিকে শুনে, আস্তে বললেও সেই মালিকে শুনে। আমার তো উদ্দেশ্য মালিককে শোনানোর জন্য আস্তে বললাম। ঠিক আছে, সুন্দর, বসেন। ওমর গো, আপনি কেন কোরআন জোরে জোরে পড়লেন, কারণ কি? ওমর কয়, কারণ 2টা। 1 নাম্বার কারণ, আমি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করি নামাজের ভিতরে, আমার কোনো ভাই যদি কোরআন তেলাওয়াত শুনিয়া তাহাজ্জুদ নামাজের সেও যদি শরীক হয়, সেও যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, সে নামাজ পড়িয়া যেই সওয়াব পাবে, আমার তেলাওয়াত শুনিয়া আসার কারণে আল্লাহ তাআলা তার নামাজের সমপরিমাণ সওয়াবের একটা অংশ আমাকেও দিয়ে দিবে। 2 নাম্বার কারণ গো, ও নোয়াখালীর মুসলমান, আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা বিচক্ষণ সাহাবী ওমর ডাক দিয়ে কোন পয়গম্বর, 2 নাম্বার কারণ, আমি যে কোরআন তেলাওয়াত করতে আসি, আমার বিশ্বাস কোরআন তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে ততদূর পর্যন্ত শয়তান আমার কাছে ঘনাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন না বাজান, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? ও মুসলমান আমার বাবা, কোরআন তেলাওয়াত করলে কেমন দামি হয়। ছোট্ট 2-1টা উদাহরণ বলে আমি শেষ করতেছি বাজান। কোরআন তেলাওয়াত, এই কোরআন আল্লাহর দেওয়া দামি একটা সম্পদ। এই সম্পদের সাথে যেটা লাগে সেটা দামি হয়ে যায়। এরে বাজান খেয়াল করেন, এই বাংলাদেশে এক সেট সোফার দাম আছে 1 লক্ষ টাকা।
একটা খাটের দাম আছে, একটা খাটের দাম আছে 1 লক্ষ টাকা। এর বাজান 1 লক্ষ টাকার সোফা বাড়িতে নিয়ে গেল, 1 লক্ষ টাকার খাট বাড়িতে নিয়ে গেল। এটাতে বসে, খাটের উপর সই। খেয়াল করেন বাবা, বসতে গেলে শুইতে গেলে খাটের সাথে সোফার সাথে পাওটাও লাগে। ছোট্ট ছোট্ট সন্তানেরা খাটের ভিতর প্রস্রাব পায়খানাও করে দেয়। এই জন্য এত দামি সোফা, দামি খাটের সাথে পাওটা লাগলো কেন? এই পর্যন্ত কেউ আফসোস করছেনি? ও খাট, ও সোফা, তোমার দাম তো বেশি, তোমার সাথে পাওটা লাগিয়ে গেছে, এই জন্য দুঃখিত। একটা চুমু খাইয়া সম্মান দেখায় কেউ বলছেনি? কথা কয় না? বলছে। এরে বাজান, বাংলাদেশে এক একটা জামার দাম, এক একটা পাঞ্জাবির দাম আছে 10,000 টাকা। কন্যা নাই? এই 10,000 টাকার পাঞ্জাবিতে ময়লা হয়ে গেল। বাড়িতে হাজার চেষ্টা করছে, ধৌত করতে পারে নাই, পরিষ্কার করতে পারে নাই। দোপার কাছে নিয়ে গেল। দোপা, অনেক চেষ্টা করছি ময়লাগুলো উঠানোর জন্য, উঠাইতে পারি নাই, তুমি একটু উঠাইয়া দিও। দোপায় কই, এটা কোনো ব্যাপারও না, আগামীকালকে নিয়ে যাইয়েন। আরে বাজান, আগামীকালকে গিয়া পাঞ্জাবিটা হাতের ভিতরে নিয়া পাঞ্জাবিটা উল্টাইয়া দেখে মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেল। কেমনে করলি এত সুন্দর? দোপায় ডাক দেয়া কয়, মুরব্বি, এই পাঞ্জাবিটা ধৌত করার জন্য আমি পাউডার ব্যবহার করছি। এটা আসার প্রয়োজন হলে আসার দিছি, লাত্তির প্রয়োজন হলে লাত্তি দিছি। এখন মালিক কয়নি, বেটা আমার 10,000 টাকার পাঞ্জাবির লাত্তি মারলি কেন, আসার মারলি কেন? একটা চুমু খাইয়ে সম্মান দেখা কেউ বলছেনি? কথা কয় না? সবাই বলছে? কেউ কোনদিন বলবে? কেউ না বাজান, না না বলে নাই, কোনদিন বলবেও না। কিন্তু তার বিপরীত একটু খেয়াল করেন, মাত্র 200 টাকার একটা তক্তা দিয়ে রেল বানাইলো। মাত্র 70 টাকার গজের এক গজ কাপড় দিয়ে জুজদান বানাইলো। এরে বাবা, যখন কাঠটা 200 টাকার তক্তা এটা রেয়াল বানাইয়া বাড়িতে নিয়ে গেল। এরে বাজান, 150 টাকার একটা কাপড় 70 টাকার কাপড় দিয়া সেলাই সহ আরো মোট 150 টাকার একটা জুজদান বাড়িতে নিয়ে গেল। দাম তার 200 টাকার রেয়াল, দাম তার মাত্র 150 টাকার জুজদান। এরে বাজান, জুজদানটা নিয়া, রেয়ালটা নিয়া আমার মা যখন কোরআন নিয়া যখন বসে গেল কোরআন তেলাওয়াত করার জন্য, পাশে বাবা ছোট্ট সন্তান খেলাধুলা করতে আছে মায়ের পাশে। অনিচ্ছাকৃতভাবে সন্তানের পাওটা রেয়ালের সাথে লাইগা গেছে অথবা জুজদানের সাথে লাইগা গেছে। বুঝে থাকলে জবাব দিবেন। মা ওই রেয়ালটার জুজদানটা নিয়া এরে বাজান ঠোঁটের সাথে, চোখের সাথে, কপালের সাথে লাগাইয়া চুমু খাইয়া সম্মান দেখায় কি দেখায় না? কেন দেখায় রে বাবা? তোমার দাম যদিও 200 টাকা, কিন্তু আমরা ইমানদার মুসলমানের কাছে তোমার দাম 200 টাকা নয়, তোমার দাম আমাদের কাছে 200 কোটি টাকার চাইতেও দামি। কথা বলেন ঠিক কিনা? এরে বাজান খেয়াল করেন, এ বেদামি তক্তার সাথে যদি কোরআন লাগে, এ বেদামি বাজান যদি কাপড়ের সাথে কোরআন লাগলে এত দামি হয়। এবার বলেন না, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত আমরা বনি আদমেরা যদি কোরআনের সাথে লেগে যাইতে পারি, বলেন না আমাদের দাম কমবে নাকি বাড়বে? কেমন বাড়বে রে বাবা? তমাম বাংলা ঘুরে ঘুরে দেখবেন এরে বাজান একজন এমপির ছেলে ইমামতি করে খুঁজে পাইবেন না। এমপির ছেলেকে ইমামতি কেমনে করে? মানুষ তার সাহায্য হয়ে যাবে। এমপির ছেলে আবার ইমামতি কেমনে করে? সারা দেশে ঘুরবেন, পাইবেন না। কোন একজন এমপির ছেলে মসজিদে আজকে 10 বছর ইমামতি করে পাইবেন না রে বাবা। কিন্তু এই নোয়াখালীতে বলেন, অন্য জায়গা বাদ দেন বাবা, এই নোয়াখালীতে শত শত রিস্কাওয়ালা, কৃষক বাবার আর রিস্কাওয়ালা বাবার সন্তান ইমামতি করে, বলেন না আছে না? না এ বাজান সম্মান কেমন আমি বোঝানোর জন্য বলতেছি। আপনার এলাকার এমপি যে কোরআনুল কারীমটা শুদ্ধ করে পড়তে জানে না, সূরা ফাতিহাটাও পড়তে জানে না, এমন এমপি যদি আইসা ঈদের আগের রাত আপনাদের এলাকায় এলান করিয়া দেয়, আগামী কালকে ঈদের নামাজ আমি পড়াবো, যারা আমার পিছনে পড়বা তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, এমন যদি ঘোষণা দিয়ে দেয়, জবান থাকলে জবান খুলে বলেন আপনারা তার পিছনে নামাজ পড়বেননি? কথা কয় না? পড়বেন?
কিন্তু না না, আগামীকাল সকালে একজন কৃষক বাবার সন্তান নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ানোর জন্য আপনার এলাকায় চলে আসছে। আগে গিয়ে মুসাফাটা করলেন, খেয়াল করেন বাবা। ও খতিব সাহেব আসছেন নি? আসেন আসেন, ঈদের দিন আগে আপনি আমার বাড়িতে নাস্তা করেন, আরেকজনকে আমার বাড়িতে নাস্তা করেন, আরেকজনকে আমার বাড়িতে নাস্তা করেন। কয় না না, নাস্তার তো এখন সময় নাই, এখন তো নাস্তার সময় নাই, নামাজের সময় হয়ে যাইতেছে, আমি কিছুক্ষণ বয়ান করব, তাড়াতাড়ি চলে আসেন। আরে বাজান, যখন বয়ান শুরু করে দেয়, মুসল্লিদের ভিতরে এলাকার মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, কোটি টাকার মালিক থাকে। বয়ান শেষ করিয়া এবার মুসল্লিদের দিকে তাকাইয়া বলো, মুসল্লিরা, গত কোরবানি ঈদের নামাজ পড়ছিলেন, আজকে 1 বছর পরে আবার রমজানের ঈদের নামাজ আসছে। আমি নিয়মটা বলে দিতেছি, আপনারা হয়তো ভুলে গেছেন। প্রথমে আল্লাহু আকবার বলে নিয়তটা বাঁধবেন, আমিও বাঁধবো, আপনারাও বাঁধবেন, সানা পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, এরপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। কেরাত হবে, রুকু হবে, সেজদা হবে। আমি রুকুতে গেলে আপনারা রুকুতে যাবেন, আমি সেজদায় গেলে আপনারা সেজদায় যাবেন। আমি রুকুর থেকে আপনি উঠলে আপনারা উঠবেন, আমি সেজদার থেকে উঠলে আপনারা উঠবেন। খবরদার, আমার 1 সেকেন্ড আগেও যদি সেজদার থেকে মাথা উঠান, নামাজ কিন্তু হবে না। এই কথা যখন ঘোষণা দিয়ে দেয়, এলাকার চেয়ারম্যান দাঁড়াইয়া বলেন, বেটা তোর কথা মানতাম না। কয় মনে হয়? কয় না বাবা। এলাকার যত বড় নেতা হোক, যত কোটি টাকার মালিক হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, চুপ করে কথাগুলো শুনে আর সমর্থন দেও। রিস্কাওয়ালা বাবার সন্তান, তোমার বাড়িতে যদিও ঘর নাই, তোমার বাড়িতে যদিও বিল্ডিং নেই, তোমার যদিও ব্যাংক ব্যালেন্স নাই, যদিও তোমার কোনো ক্ষমতা নাই, যদিও তুমি নেতা নয়, যদিও আমি নেতা, যদিও আমার কোটি টাকার মালিক আমি, যদিও কোটি টাকার বিল্ডিং থাকে, কিন্তু আজকে আসল মালিকের আসল ঘরে আইসা আমি হাজিরা দিয়া বুঝাইতে চাইতেছি। আমি চুপ থাকিয়া বুঝাইয়া দিলাম, আসলে আমরা নেতা নয়, তুমি হইলা আমাদের নেতা। কথা কোন ঠিক কিনা? এরে বাজান, বলেন না সম্মান দেওয়ার মালিককে? জোরে 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 বলেন না, কে কে? ক্ষমতার কারণে না কোরআনের কারণে? কন্যা ক্ষমতার কারণে না কোরআনের কারণে? ও মুসলমান, এই জন্য একটু আওয়াজ দিয়া বলেন, কোরআনের দরকার আসেনি? কথা কয় না, আছে না নাই? এই জন্য আজকে থেকে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শুনবো। কারা কারা তৈয়ার? 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! হাত দেখান, হাত দেখান, হাত দেখান। আল্লাহ আপনার বান্দারা হাত বাড়াইছে। আল্লাহ যারা কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরকে কোরআন তেলাওয়াত করার, যারা করতে পারে না কোরআন তেলাওয়াত শোনার, কোরআন তেলাওয়াত শিখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই মুসলমান আমার বাবা, ওই হাসর ময়দানে কোরআনওয়ালা এদেরকে আল্লাহ স্পেশাল সম্মান দান করবেন রে বাবা। খেয়াল করেন বাবা, এই জন্য পয়গম্বর বলে তোমরা আলেম হও, আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও। এরে বাজান ধাপিয়ে তবে পয়গম্বর বলে দিয়েছেন, আলেম হয়ে আলেম হও, আলেম না হইলে ছাত্র হও, ছাত্র না হইলে আলেমকে মুহিব্বিন কম মোহাব্বত করনেওয়ালা হও। এরে আলেমের আত্মীয় স্বজন হও। খবরদার খবরদার, তোমরা আলেমের দুশ্মন হও না। খেয়াল করে